চলতি এসএলএসটি 2025-এ যদি 7% ধরে নিয়োগটা শেষ অবধি হয়, তাহলে যে সমস্ত ওবিসিরা বাদ পড়বেন তারা কি ইডাব্লিউএসে আসতে পারবেন? এই সম্পর্কিত একটি ডাব্লিউবি পুলিশের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যদি এটা অ্যাকসেপ্টেড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা পরিষ্কার যে এসএলএসটি ক্ষেত্রেও কিন্তু বাতিল ওবিসিরা ইডাব্লিউএস এর ছাড় পেতে পারবে বা সেখানে এডিট অপশান দেওয়া হবে। কি সেই বিষয়ে আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন রাজ্য সরকারের এগেনস্টে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে এই ওবিসি বাতিল ওবিসিদের নিয়ে। অর্থাৎ যে ৭৭খানা ওবিসি জনগোষ্ঠী বাদ দেওয়া হয়েছে তাদের স্বার্থে রাইট অ্যান্ড ফাউন্ডেশন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেছে। কি সেই আপডেট সে নিয়েও ডিসকাস করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। প্রথমে যে 7% ধরে যদি এসএলএসটি নিয়োগটা হয়, তাহলে এখানে যে সমস্ত ওবিসিরা বাদ পড়বে তারা কি শেষ অবধি ইডাব্লিউএস এর ফেসিলিটি পেতে পারবে বা সেখানে কি এডিট অপশান দেওয়া হতে পারে? এটা নিয়ে গত কয়েকদিন আগে ডাব্লিউবি পুলিশ ডিপার্টমেন্টে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে এমনটাই বলা হয় যে বাতিল ওবিসিদের নিয়ে একটা ইডাব্লিউএস একটা এডিট অপশান দেওয়া হবে। এখন সেটা নিয়েও অনেক প্রশ্ন, যে আমরা দেখলাম গত কয়েকদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্টে যে নিট ইউজি নিয়ে একটা যে ভার্ডিক্ট এলো, সেখানে বলা হয় যে নতুন করে আর ওবিসিরা ইডাব্লিউএস ক্যাটাগরিভুক্ত হতে পারবে না। এটা করলে পরে কিন্তু যারা অরিজিনাল ইডাব্লিউএস তারা বঞ্চিত হবে, সেখানে অনেকটা কম্পিটিশান বেড়ে যাবে। কাজেই খেলার মাঝখানে আর নিয়ম বা রুলস চেঞ্জ করা যাবে না, এটা বিচারপতি সিনহা ম্যাডাম উনি পরিষ্কার বলেছেন। তাহলে ডাব্লিউবি পুলিশের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটা কেন পাবলিশ করা হলো, যেখানে বলা হয়েছে যে যে যারা বাদ পড়ে গেল ওবিসি থেকে তাদের কিন্তু ইডাব্লিউএস ফ্যাসিলিটি যদি থাকে তারা সুযোগ নিতে পারবে। তাহলে এটা কি আদৌ টিকবে আগামী দিনে? তো সেটা এখন পরে বিষয়। যদি এটাই কার্যকর হয়, ডাব্লিউবি পুলিশের ক্ষেত্রে যদি এটা কার্যকর হয় যে বাতিল ওবিসিরাও ইডাব্লিউএস ফ্যাসিলিটি সুযোগ থাকলে নিতে পারবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এসএলএসটি ক্ষেত্রেও এটা অ্যাকসেপ্টেড হবে যে হ্যাঁ বাতিল ওবিসিরা ইডাব্লিউএস ফ্যাসিলিটি যদি থাকে তারা নিতে পারে। সেই মতো কিন্তু এডিট অপশানও দেওয়া হবে যদি এটা পুলিশের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল হয়। এখন এটা নিয়ে অবশ্য মামলা হবে। কেন বলছি হবে? কারণ এই সম্বন্ধে অলরেডি জাজমেন্ট দেওয়া হয়েছে ইউজি নিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে মানে কি হয় বিষয়টা, যে এক্ষেত্রে আবার ছাড় দেওয়া হয় কি না, যেটা নিটের ক্ষেত্রে দেওয়া হয়নি, তার উপর ডিপেন্ড করছে যে চলতি এসএলএসটি 2025টা কোন প্রসেসে হবে বা সেখানে আদৌ ওবিসিরা সেখানে ইডাব্লিউএস ক্যাটাগরি ফ্যাসিলিটি পেতে পারবে কিনা, যেটা নিয়ে অনেক ডাউট, অনেক তর্ক বিতর্ক আছে। এবং যদি এটা না হয় তাহলে কিন্তু সমস্ত ওবিসিকে জেনারেলভুক্ত হতে হবে চলতি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা ডিপেন্ড করছে পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা কি হয়, কোনো এগেনস্ট মামলা হয় কি না, বা সেখানে এই বিষয়টা কি উঠে আসে। এটা গেল। এবারে ওবিসি নিয়ে যে কলকাতা হাইকোর্ট ৬৬টা জাতিগোষ্ঠীকে ওবিসি মর্যাদা দেওয়া হয়েছে, বাকিদেরকে বাদ দেওয়া হয়েছে, এর এগেনস্টে সেখানে রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্টে মামলাকে চ্যালেঞ্জ করে। এখন আমরা সবাই জানি যে 2011 সালের পর থেকে যেটা অভিযোগ, যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা এমনি সেখানে অনেক ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ক্ষমতার বলে বা অর্থের বলে, এবং সেগুলো কিন্তু মানে সেটা নিয়ে এই বর্তমান সরকার অনেকদিন আগে থেকেই সরব ছিল, তখন ক্ষমতায় আসেননি, এবং সেই বিষয়ে মামলা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং এটা হাইকোর্টে এটাই সিদ্ধান্ত হয় যে ৬৬টা জনগোষ্ঠী ওনারা কিন্তু ওবিসি মর্যাদা পেল।
ওখানে শুধু ওবিসি ওবিসি এবি কোনো আলাদা থাকবে না। সেটাকে চ্যালেঞ্জ করে, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল সরকারের এগেনস্টে। সেখানে বিষয়টা কি আসে, সেখানে সত্যি কোনো রিলিফ পাওয়া যায় কি না সেটা এখন দেখার বিষয়, বা সত্যি আদৌ এগুলো খতিয়ে দেখা হয়েছে কি না, যে মানে যেটাকে বাদ দেওয়া হলো তারা অরিজিনাল ওবিসি নয়, ইত্যাদি বিষয়ে সুপ্রিম কোর্টের বিষয়টা উঠলো। এবং সেখান থেকে কি পর্যবেক্ষণ, কি অবজারভেশন সেখানে আসে, আমাদের প্রত্যেক সেকে নজর থাকবে। তবে কিন্তু আপাতত ৬টি জনগোষ্ঠী এরা ওবিসি বলে গণ্য হলো। পরবর্তী ভারিক না পর্যন্ত এটি রায়টাই অ্যাক্টিভ থাকবে বা বলবৎ থাকবে। এবং যেটা বিষয় যে আগামী 21শে আগস্ট তারিখে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে, বাতিল ওবিসি মামলাটা সুপ্রিম কোর্টে উঠছে, দ্বারস্থ হচ্ছে। এবং এই সপ্তাহে কিন্তু বেশ অনেকগুলো মামলা আছে সুপ্রিম কোর্টে, যেমন ওই যে ডেট এক্সটেনশনের যে মামলাটা আছে, বা সেক্ষেত্রে ওই যে 7% ওবিসি নিয়ে যে মামলা আছে, সবে কিন্তু এই সপ্তাহের মধ্যে শুনানি আছে। এবং আমরা সবাই জানি যে এই 21 তারিখ কিন্তু সেখানে হচ্ছে কি কলকাতা হাইকোর্টেও এক্সপিরিয়েন্সের ট্রেডমার্কস এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে মামলার শুনানি আছে। তবে কিন্তু এবারে একটু অন্য বিষয় হচ্ছে, আমরা হয়তো দেখব যে 21 তারিখে হয়তো এই দাবিটাই উঠতে যাচ্ছে আগামীতে, যেহেতু 7% ধরে রিপ্যানেল করার একটা মানে প্রোগ্রাম হচ্ছে, কর্মযোগ্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ট্রেডমার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল এটাকে নিয়ে একটা ফয়সালা করা হোক। একটা প্যানেল বাতিল কভার হবে। অলরেডি কিন্তু কমিশন বলেছে যে এক্সপিরিয়েন্সের ট্রেডমার্কস নিয়ে ফার্দার জাজমেন্টকে মানতে হবে চাকরি পাওয়ার পরেও। সেটা এখনই হয়ে যাক, যেটা ওবিসি নিয়ে রিপ্যানেল হওয়ার কথা আছে যদি হয়, তার সঙ্গে যেন এক্সপিরিয়েন্সের ট্রেডমার্কস এক্সপায়ারি অফ প্যানেল এগুলো নিয়ে যেন একটা ফয়সলা হয়ে যায়। আশা করছি এই দাবিটা কিন্তু আগামী দিনে কোর্ট রুমে উঠছে আগামী 21শে আগস্ট তারিখে। এখন দেখা যায় সেক্ষেত্রে আমাদের বিচারপতি সিনহা ম্যাডাম উনি কি বলেন, বিষয়টা কীভাবে নেন। তবে এখনও কিন্তু অনেক প্রসেস বাকি, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আবার সেখানে সুপ্রিম কোর্টে যাওয়া, বিষয়টা তো অতটা সহজ নয় যেটা আমরা সহজ মনে করছি। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আমাদের প্রত্যেকের নজর থাকবে পরবর্তী কোর্ট থেকে কি ভার্ডিক্ট আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।